ঘূর্ণিঝড় মোরার প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলে এখনো কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তবে সাগরে ভাটার সময় ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি। ঘূর্ণিঝড়ের আশঙ্কায় উপকূলীয় 15 জেলার প্রায় 6 লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়। তারা বাড়ি ফিরতে শুরু করেছে। বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় বরিশাল, ঢাকা সহ দেশের বেশ কটি নৌ রুটে লঞ্চ ও নৌযান চলাচলের নির্দেশ দিয়েছে বিআইডব্লিউটিএ। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কক্সবাজার, টেকনাফ, সেন্ট মার্টিন ও চট্টগ্রামের সমুদ্র তীরবর্তী অঞ্চলে ঘূর্ণিঝড় মোরা আঘাত হানলেও এর প্রভাব পড়ে দেশের উপকূলীয় জেলাগুলোতেও। নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল অঞ্চলে বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যায়। তবে দুপুরের পর ঘূর্ণিঝড়টি স্থল নিম্নচাপে পরিণত হলে আবহাওয়া পরিস্থিতির উন্নতি হতে থাকে। এরই মধ্যে দক্ষিণাঞ্চলের সব রুটে লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছে বাংলাদেশ নৌ পরিবহন কর্তৃপক্ষ। ঝড়ের প্রভাবে সকাল থেকে নদী তীরবর্তী অনেক এলাকায় দমকা হাওয়া ও থেমে থেমে বৃষ্টি হয়। তবে সাগরে ভাটার সময় ঘূর্ণিঝড়টি অতিক্রম করায় এবং আগাম সতর্কতা জারি হওয়ায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কম হয়েছে। উপকূলের বিভিন্ন আশ্রয়কেন্দ্র থেকে মানুষ নিজেদের বাড়ি ঘরে ফিরেছে। ঝড়ের সময় ভোলার কিছু চরাঞ্চলের সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। পটুয়াখালীর উপকূলীয় অঞ্চল বাউফলের চন্দ্রদ্বীপ, কলাপাড়া, নিজামপুর, লালুয়া ও 10 মিনার চর বোরহানের আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরেছেন কয়েক হাজার মানুষ। ঝালকাঠির কাঠালিয়া, বাগেরহাটের শরণখোলা ও বরগুনার উপকূলীয় অঞ্চলের আশ্রয়কেন্দ্রে থাকা অনেক মানুষও বাড়ি ফিরেছেন। দুর্যোগ মোকাবেলায় আগে থেকে ব্যবস্থা নেয় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে জানান ঝালকাঠির জেলা প্রশাসক মোহাম্মদ হামিদুল হক। আমাদের প্রায় 37টি মেডিকেল টিম আমাদের প্রস্তুত আমরা রেখেছিলাম। এখানে পর্যাপ্ত ওষুধ এবং স্যালাইন আমাদের প্রস্তুত রয়েছে। আশ্রয়কেন্দ্রে সরকারি ত্রাণ ভাণ্ডার থেকে নগদ টাকা, চাল ও শুকনো খাবার সরবরাহ করা হয় বলেও জানান এই কর্মকর্তা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।